আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ফাইনালি আমাদের ব্লগ চ্যানেলে নতুন আরো একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তবে আজকের এই ব্লগটা ভাই একটু অন্যরকম হবে। কেন হবে এটা তোমরা ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবা। তো এই যে ভিডিওতে তোমরা দেখতে পারতেছো আমার বাইকটা ইয়ামাহা R15 ভার্সন 3। তো এই বাইকটা তোমরা দেখছো যে আমি এটা দিয়ে ব্লগ বানাই। এটা মানে মাঝে মধ্যে তোমাদের জন্য এই ব্লগ চ্যানেলটার মধ্যে এটা দিয়ে তোমরা সবগুলা ব্লগ দেখছো, মানে আমার সবগুলা ভিডিওতে আমার এই বাইকটাই তোমরা দেখছো। তবে আজকের এই ভিডিওতে ভাই এই তোমরা বাইকটা ঠিক দেখতেছো, কিন্তু আজকের এই ব্লগের পরে তোমরা এই বাইকটা দেখতে পারবা না। আজকে শেষবারের মতো গাইস সকাল সকাল বের হইছে, এখন শেষবারের মতো বাইকটা হচ্ছে আজকে চালানো হবে। তারপরে কি হবে, এই বাইকটা আর আমার কাছে থাকবে না। কেন থাকবে না তোমরা তো সবাই বুঝতেই পারছো যে বাইকটা আমি বিক্রি করে দিতেছি। তো আমার R15টা আমি কেন ব্যস্ত আছি, কি কারণে ব্যস্ত আছি, তোমরা এই ব্লগটা দেখতে থাকো। তোমাদেরকে আমি কিছু কথা বলি। প্রথমত কথা হচ্ছে গাইস, এই যে বাইকটা R15টা এটা হচ্ছে আমার জীবনের প্রথম বাইক, আর এইটা দিয়ে আমি চালানো শিখছি। এইটা দিয়ে আমি বাইক চালানো শিখছি, আর এইটাই হচ্ছে আমার জীবনের প্রথম বাইক। এর আগে আমি কারোর বাইক দৌড়ি নাই, কারোর বলি নাই চালানো শিখাইতে। আমি নিজেরটা নিজে কেনার পরই চালানো শিখছি। আর ভিডিওতে তোমরা যে জায়গাটা দেখতে পারতাছো, এটা হচ্ছে আমরা যেখানে থাকি আমাদের বাসার সামনেই। এইটা হচ্ছে রূপনগর। তো রূপনগরের পরিবেশটা অনেক সুন্দর, তোমরা দেখতে পারতেছো। সামনে আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আসবে। ভিডিওতে কেমন দেখাতে জানি না, আমি বাইকের পিছনে বসে তোমাদের জন্য যতটুকু ভিডিও করতে পারতাছি আর কি। আমি জানি না ভিডিওটা কেমন হইতাছে, তবে জায়গাটা কিন্তু ভাই বাস্তবে অনেক সুন্দর আছে। মানে এইটাকে বলাই হয় রূপনগর, রূপের রাজ্য ভাই। এইদিকে আমি প্রতিদিন হচ্ছে বিকালে ঘুরতে আসি। আর মজার বিষয়টা হচ্ছে গাইস, আমি এই রাস্তা দিয়েই বাইক চালানো শিখছি। আমি আমার এই R15টা কেনার পরে আমার বড় ভাই এই রাস্তার মধ্যে নিয়ে এসে আমার বাইক চালানো শিখাইছিল। প্রতিদিন আমরা এই রাস্তার মধ্যে আসতাম আর আমি হচ্ছে চালানো শিখতেছিলাম। তো যেহেতু আমার নিজের বাইক, তখন আমি যখন মন চাই তখনই বের হইতে পারতাম, তাই আমি খুব তাড়াতাড়ি চালানো শিখে ফেলছিলাম। না সারাদিনই বাইকটা নিয়ে পরে আসছিলাম, তো এর জন্য আমি 2-1 দিনেই চালানো শিখে ফেলছি। তারপর প্রতিদিনই আমি এই দিক দিয়ে আসতাম বাইক। তো এই যে রাস্তাটা, এই যে রূপনগর, এটা একটা অনেক বড় স্মৃতি হিসাবে থাকবে যে আমার জীবনের প্রথম বাইক আমি এই রাস্তা দিয়ে চালানো শিখছি, রূপনগর। বাইকটা কেনার পরে প্রথম আমি এই রাস্তা দিয়ে শুধু চালাইতাম, যেহেতু তখন আমি ভালো মতো চালাইতে পারতাম না, নতুন নতুন, তাই আমি মেন রোডে হাইওয়েতে ওইগুলোতে উঠতাম না। কিন্তু বর্তমানে ভাই চোখ যেদিক দিয়ে যায় ওই দিক দিয়ে। তো এটা হচ্ছে গাইস, আমি এতক্ষণ তোমাদেরকে হিস্টোরিটা বললাম। তো এটা হচ্ছে হিস্টোরি। আর আরেকটা মজার বিষয় হচ্ছে কি, আমি যখন বাইকটা কিনে আজ থেকে কয়েক মাস আগে, তখন আমার বড় ভাই এই রাস্তার মধ্যে নিয়ে এসে আমার চালানো শিখাইছে। ওই দিন আমি এই রাস্তার মধ্যে এসে চালানো শিখছিলাম। আর আজকে অনেক দিন পরে আমি আবারও আমরা দুইজনে আবারও এই রাস্তার মধ্যে আসছি। তবে এই রাস্তা দিয়ে শেষবারের মতো আমাদের বাইকটা নিয়ে যাইতেছি, কারণ আজকে হচ্ছে বাইকের শেষ দিন, আজকে বাইক বিক্রি করে দিব। আমার কথাবার্তা তোমরা কতটুকু বুঝতে পারতেছো আমি জানি না, তবে এরকম কিছু ছোটখাটো বিষয় আছে যেগুলো ভাবলে ভাই মনের ভিতরে অন্যরকম একটা অনুভূতি পাওয়া যায়। ছোটখাটো বিষয়গুলো আমি আসলে খুবই গভীরভাবে ভাবি। তো এটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আমি জানি না আমার কথাবার্তা তোমরা কতটুকু বুঝতে পারতেছো। তো যাই হোক, এটা ছিল হচ্ছে এখন হিস্টোরি মিস্টোরি। এখন হচ্ছে মেইন কথায় আসে যে বাইকটা কেন বিক্রি করতেছি, মানে বাইকটা বিক্রি করার কারণ। তোমরা তো অনেকেই জানো যে আমি একজন গেমিং ইউটিউবার। আমার গেমিং চ্যানেলের নাম রিক্ত গেমিং ওয়াইটি, যেটার মধ্যে 1.5 লাখ প্লাস সাবস্ক্রাইবার আছে। আর এই ব্লগ চ্যানেলটা আমি কিছুদিন আগেই খুলছি, মানে আমি বাইক নেওয়ার কয়েকদিন পরে এই ব্লগ চ্যানেলটা আমি খুলছিলাম। তবে আমার মেইন ফোকাস হচ্ছে ওই গেমিং চ্যানেলটা, যেটার মধ্যে আমি আগে একদম রেগুলার ছিলাম। তোমরা যারা আমার গেমিং চ্যানেলের পুরাতন অডিয়েন্স আছো, তোমরা জানো যে ঈদের আগে আমার চ্যানেলটা কি রেগুলার ছিল, কি অ্যাক্টিভ ছিলাম আমি চ্যানেলটায়। প্রত্যেক দিন একটা করে সময় মতো, প্রত্যেক দিন বিকাল 3টা-20 আমি একটা করে ভিডিও দিতাম। আর প্রত্যেকটা ভিডিও আমার আবার যে 50,000, 60,000, 70,000, 1 লাখ এরকম করে ভিউ আসে। আমার চ্যানেলটা একদম রানিং ছিল, সুপার রানিং। তারপর আমি বাইক নিলাম। বিশ্বাস করো ভাই, এই বাইকটা নেওয়ার পর থেকে আমি না পারতাছি আমি সময় মতো ঠিক মতো আমার গেমিং চ্যানেলে ভিডিও দিতে, না পারতাছি ভাই আমি একটু শান্তিতে থাকতে। কারণ বাইক মানে একটা প্যারা। তোমাদের যাদের বাইক আছে, যারা বাইকার আছে, তোমরা জানো যে বাইক কি একটা প্যারা। তাও যদি সেটা হয় একটা স্পোর্টস বাইক, R15 এর মতো একটা স্পোর্টস বাইক। বাইক জিনিসটা যে কি প্যারা ভাই, তোমরা যদি কেউ বাইক তোমাদের থাকে তোমরা একমাত্র জানো। আর যাদের বাইক নেই, তোমরা বাইক কেনার পরে যদি কিনো তাহলে বুঝতে পারবো বাইক কি একটা প্যারা। বাইক বিক্রি করার তোমাদের যদি মেইন কারণটা বলি, মেইন কারণটাই এইটা যে আমি আমার গেমিং চ্যানেলে আগের মতো রেগুলার হতে চাই। গেমিং চ্যানেলে সময় মতো প্রত্যেক দিন একটা করে ভিডিও, আগের মতো রেগুলারিটি, ওইটা আমি চাই। এইটাই হচ্ছে মেইন কারণ বাইক বিক্রি করা। কারণ আমি জানি এই বাইক থাকলে ভাই আমার প্রত্যেকদিন ভিডিও দেওয়া ইম্পসিবল। ভাই বিশ্বাস করো, এই R15 বাসার নিচে পড়ে থাকলে কালী মন চাই একটু ঘুরি, কালী মন চাই ঘুরি, সারাদিন ঘুরি। এটা ভাই সবার ক্ষেত্রেই হবে। এরকম একটা বাইক বাসার নিচে থাকলে তোমাদের আর বাসায় থাকতে ইচ্ছাই করবে না। আমি জানি এটার খরচ আমি মেনটেন করতে পারবো খুব সুন্দরভাবে, এটা কোনো সমস্যা না। কিন্তু সমস্যাটা হচ্ছে কোনো উদ্দেশ্য ছাড়া উদ্দেশ্যহীন ভাবে প্রতিদিন ঘোরাঘুরি, টাকা নষ্ট, এইটা ভাই আমার কাছে ভালো লাগতাছিল না। তাই
তাই আমি সিদ্ধান্ত নিলাম যে আমি বাইকটা বিক্রি করে দিব। আমার বাইকের শখ জাগছিল, বাইক কিনলাম, বাইক চালাইলাম, ভাই শখ মিটাইলাম। তো এইটাই হচ্ছে বড় কথা। আর আমার বাইকের যে আগে থেকে কোনো শখ ছিল বিষয়টা তা না, হুট করে আমার শখ জাগছে যে আমার একটা বাইক হলে ভালো হয়, একটা বাইক দরকার। তারপরে আমি বাইক কিনলাম। তো এখন আমি বুঝতে পারতাছি বাইক জিনিসটা এতটাও ভালো না, বিশেষ করে আমাদের মতো মধ্যবিত্ত যারা আমরা ছেলেবেলে আছি। আমি এটা খুব ভালো করেই জানি যে আমরা যারা মধ্যবিত্ত আছি আমাদের বাইক কিরকম একটা জিনিস। আমাদের কাছে বাইক একটা স্বপ্ন, যে আমার একটা বাইক থাকবে R15, R15 B3, B4, B4M, GSX-R, GPX। এইগুলো হচ্ছে বর্তমান আমরা যারা মধ্যবিত্ত আছি আমাদের স্বপ্ন একটা বাইক। কিন্তু বিশ্বাস করো ভাই, এই বাইক জিনিসটা মানে যেরকমটা বাবা হয় এ ভাই, ইমোশন, স্বপ্ন, আসলে এইটা হচ্ছে মধ্যবিত্তদের সব থেকে বড় ফাঁদ। তোমাকে কিভাবে চুষে নেবে তুমি টেরও পাবা না এই বাইক জিনিসটা। তো আমার এইগুলা কথা বলার কারণ কি জানো, আমি জানি ওইরকম অনেক মানুষ আমার এই ভিডিওটা দেখবে যাদের একটা বাইক স্বপ্ন। বাইক কেনার জন্য হয়তো পরিবারকে চাপ দিতেছে বা নিজের স্বপ্ন দেখতেছে, বাইকের জন্য পাগল হয়ে আছে। আমি জানি এরকম একটা ব্যক্তি হলো আমার এই ভিডিওটা দেখবে। ভাই আমি তোমার এই কথাগুলো বলতেছি, আর বাইক নিজে খারাপ কিছু না, আমি বাইকরে খারাপ বলতেছি না, আমাদের জন্য এটা খারাপ হবে। তবে যাদের বাপের কোটি কোটি টাকা আছে অথবা নিজের আছে, যে সবকিছু প্রয়োজন মেটানোর পরেও তার বাইক কিনা কোনো বিষয়ই না, যদি বাইক কিনা তার কাছে একদম একটা নর্মাল বিষয় মনে হয়, তাহলে তার তো কোনো সমস্যা নাই। তবে মধ্যবিত্তদের জন্য বিষয়টা এতটাও সহজ না, কারণ একটা বাইকের দাম 7 লাখ 8 লাখ টাকা। এই অ্যামাউন্টটা সবার কাছে তো সাধারণ না। বর্তমানে সবাই দিকে একটা বাইকের স্বপ্ন দেখো, তো এই জন্য আমি এই কথাগুলো তোমাদেরকে বললাম। সঠিক বলেছেন। সঠিক বললাম না ভুল বললাম এটা আমি জানি না। তবে আমি যদি ভবিষ্যতে কোনো বাইক কিনি অথবা বাইকের ভিডিও দিই, তোমরা আবার বললো না যে ভাই ওই দিন জ্ঞান দিয়ে এখন আপনি নতুন বাইক কিনলেন অথবা বাইক দিয়ে ভিডিও করতেছেন। বিষয়টা হচ্ছে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর। আমি যদি বাইকের মাধ্যমে কিছু করতে পারি, বাইক দিয়ে ব্লগ করতে পারি, একটা বড় মোটু ব্লগার হইতে পারি, তাহলে তো খারাপ কিছু না, এটা আরো ভালো হবে। যদি সেটা হয় শুধু বিলাসিতার জন্য, তাহলে তো জিনিসটা খারাপ। আর এমনিতেই এখন আপাতত আমার বাইক কেনার কোনো প্ল্যান নাই। তো দেখতে পারতাছো আমি বাইক বিক্রি করে রিক্সা দিয়ে ঘুরতেছি অনেক দিন পরে। ভাই বাইক কেনার পর থেকে আর কোনো রিক্সা উঠাই হয় না ভাই। আজকে অনেক দিন পরে মানে বাইকটা বিক্রি করে আমরা রিক্সা দিয়ে ঘুরতেছি, খুব ভালো লাগতেছে। একবার অটোতে উঠি আরেকবার রিক্সায় উঠি, সত্যি বলতে খুব ভালো লাগতেছিল। তোমরা হয়তো ভাবতে পারো আমি বাইক বিক্রি করে দিয়েছি, শখের বাইক, আমার খারাপ লাগার কথা, কিন্তু বিশ্বাস করো আমার অনেক ভালো লাগতেছিল। আমার কেমন যেন একটা আনন্দ লাগতেছিল। এখন আমার বাইক নেই, আমার রিল্যাক্স ভাই, এখন আমি মনোযোগ দিতে পারবো ভিডিওর কাজে। আর আমার ঘোরার মন চাইলে আমি বাইরে রিক্সা দিয়ে ঘুরতে পারবো, এটা আরো অনেক বেশি ভালো লাগে আমার কাছে। তো এই ছিল আজকের ব্লগ ভিডিও আসবে ঠিকই, আমি ব্লগ তোমাদেরকে দিব আমি যখন সময় পাই ঘোরার। তো ইনশাল্লাহ আবারও দেখা হবে আমাদের এই ব্লগ চ্যানেলে নতুন কোনো ব্লগে। সবাই ভালো থাইকো, সুস্থ থাইকো, আল্লাহ হাফেজ।